বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন জারি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর, এখন আপনাদেরকে তো নিষিদ্ধ করা হলো, জামাত শিবিরকে তো নিষিদ্ধ করা হলো, আপনারা এখন কি করবেন, আপনাদের এখন কি করার? আলহামদুলিল্লাহ, একজন মুমিনের যেই যথার্থ জবাব দেওয়ার কথা তিনি সেই জবাব দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কোনো কচু পাতায় ভেসে আসা পানির মতো নয়, এটি হচ্ছে একটি বাংলাদেশের অন্যতম ইসলামিক সংগঠন। তিনি অত্যন্ত সুন্দর সাবলীল যেই উত্তরটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি বলেছেন আমরা অত্যন্ত ধৈর্য এবং আল্লাহ বিরতার মাধ্যমে আমরা এর উচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন তাকে আরেকটি প্রশ্ন করা হলো যে এখন কি আপনারা ভয় পাবেন না, আপনারা কি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনাদের মধ্যে কি সেই ভয় নেই? তিনি তার জবাবে দিয়েছেন, একমাত্র মুমিন ভয় পায় আল্লাহ তাআলাকে। মুমিন কখনো অন্য কাউকে ভয় করতে পারে না, মাখলুকাতকে ভয় করতে পারে না, কোনো স্বৈরাচারদেরকে ভয় করতে পারে না। মুমিন একমাত্র ভয় পাবে আল্লাহ তাআলাকে। সেজন্য তিনি উল্লেখ করে দিলেন, আজকে আমাদের মনে রাখা দরকার, যারা ধর্মভিত্তিক রাজনীতিকে বন্ধ করতে চায়, ধর্মভিত্তিক সত্যের প্রতিবাদকে যারা নিস্তব্ধ করে দিতে চায়, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা স্মরণ করুন, নমরুদ যখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই নমরুদের জামানায় জন্ম দিয়েছিলেন। নমরুদের জামানায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে আল্লাহ তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর বানিয়েছিলেন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নমরুদকে, নরাদমকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ তাআলা এই পৃথিবীর ইতিহাস থেকে ঘৃণিতভাবে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আপনারা জানেন যে এই নরাদম সবচাইতে পৃথিবীর বড় স্বৈরাচার ফিরাউন, যিনি নিষিদ্ধ করেছিলেন মূসা আলাইহিস সালাম যেন জন্মগ্রহণ করতে না পারে। আল্লাহ তাআলা সেই মূসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই ফিরাউনের রাজপ্রাসাদে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সেখানে আল্লাহ তাআলা বড় করেছেন, প্রতিপালন করেছেন। আল্লাহ তাআলা সেই মূসা আলাইহিস সালামের তাওহীদের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফিরাউনের সবচাইতে স্বৈরাচারের বিরুদ্ধে আল্লাহ তাআলা যখন নির্দেশনা দিয়েছিলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে আমার পয়গম্বর মূসা, আপনি বসে থাকবেন না, আপনি স্বৈরাচারকে ভীত হবেন না, স্বৈরাচারের কোনো কথাই ভীত সন্ত্রস্ত হবেন না, বরং আপনি যান, ইজহাব, আপনি চলে যান ইলা ফিরআউন, ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, এই জামানার সবচাইতে বড় স্বৈরাচার, পথভ্রষ্ট গোমরা হচ্ছে ফিরআউন, আপনি ফিরআউনের কাছে চলে যান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই নির্যাতনগুলো বিবরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন, আল্লাহ তাআলা সেই মূসাকে দিয়েই সেই ফিরআউন নরাদমকে সাগরে চোবানোর আল্লাহ তাআলা ব্যবস্থা করেছিলেন। তার মানে মূসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন। অন্যদিকে ফিরআউনের মতো নরাদমকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরে চুবিয়ে উচিত শিক্ষা দিয়েছেন, যার পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা স্বর্ণের অক্ষরে লিখে দিয়েছেন, স্বৈরাচারীদের পতন নিশ্চিত, মুমিনের নয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ইয়ামকারু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুনাকা ওয়া ইখরিজুকা। যেদিন আল্লাহ তাআলা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ওই দারুন নাদওয়া যারা স্বৈরাচারদের ক্লাবের মধ্যে আলোচনা হয়েছিল, মুহাম্মদকে দেশ ত্যাগ করে দাও, দেশ থেকে দেশান্তরিত করে দাও, আর না হয় হত্যা করে দাও, আর না হয় তাকে জেলখানায় কারারুদ্ধ বন্ধ করে দাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা 3 ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধাজ্ঞার কবল থেকে উদ্ধার করে আল্লাহ মক্কা বিজয়ের মতো স্বাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, এই কথা একমাত্র নাস্তিকরাই বলতে পারে। আজকে আমি গর্বের সাথে বলতে চাই, আজকে যদি আমাদের নবীগণ, আমাদের রাসূলগণ, আমরা যাদের
উত্তরসূরি আমাদের সেই নবীগণ যদি আজকে আমাদের জন্য যদি তারা সংগ্রাম আর জিহাদের মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের সততার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠাতার মাধ্যমে যদি আজকে তারা মেহনত না করতেন, আমরা হয়তোবা আজকে পৃথিবীতে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করতাম না, হয়তোবা পৃথিবীতে আমরা মুসলমানের পরিচয় দেওয়ার মতো আমাদের পরিবেশ পরিস্থিতি থাকতো না। এই জন্য নিষিদ্ধ করবেন, আপনি নিষিদ্ধ করেন সেই হেলমেট বাহিনীকে নিষিদ্ধ করেন, আপনি নিষিদ্ধ করবেন জঙ্গি সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়ে যারা নিরহ ছাত্রদের উপর গুলি করেছে, যারা নিরহ 17 বৎসরের ছেলেদেরকে গুলি করেছে, 16 বৎসরের বাচ্চাদেরকে গুলি করেছে, 4 বৎসরের বাচ্চাদেরকে গুলি করেছে, নিজের বাসার ছাদে, নিজের বাসার সিঁড়িতে, নিজের বাড়িতে যেই সমস্ত শিশু বাচ্চারা নিরাপত্তা পায় নাই যাদের হাত থেকে, আপনি নিষিদ্ধ করলে সেই জাতিকে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করলে সেই জঙ্গিদেরকে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করলে সেই সন্ত্রাসদেরকে আপনি নিষিদ্ধ করুন। আজকে আবু সাঈদকে দিবালোকে পুলিশের গুলিতে তাকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, সারা বিশ্ব দেখেছে, সমস্ত মানুষ দেখেছে। অথচ আজকে একটি খবর দেখে আমরা খুব হতভম্ব হয়ে গেলাম। একজন 17 বৎসরের শিশু মাহিমকে তারা আবু সাঈদকে হত্যার মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করেছে, মারপিট করেছে। তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, লকআপ করে হ্যান্ডকাপ পরিয়ে, ওই সন্তান আজকে সারা পেয়ে সে বলতেছিল যে আমি যখন থানায় চলে গেলাম, আমার হাতে লকআপ দেখে আমার যখন জ্ঞান ফিরেছে, আমি জ্ঞান ফেরার পরে আমি দেখে আমার হাতে লকআপ, আমাকে লকআপ পরিয়ে এখানে আনা হয়েছে। আজকে সে জেল খেটে জামিনে বের হলো। আমরা বলতে চাই, উদারতা আহ্বান করতে চাই, আমরা কোনো স্বৈরাচারের কাছে, তাগুদের কাছে আমরা বিচার চাই না, আল্লাহর কাছে আমরা বিচার চাই। আর আমরা সকল সমুদায় শক্তি নিয়ে আমরা স্বৈরাচারদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ দাবি নিয়ে, আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা স্বৈরাচারদেরকে পতন করেই ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।